নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, মৌচাকে তো রীতিমতো ঢিল পড়ে গেছে। ঢিলটা কিন্তু কোথাও যেন অমিত শাহ মেরে দিয়েছেন, বিজেপি মেরে দিয়েছে। আর সেই মৌচাকের ঢিলটা কোথায় লেগেছে? লেগেছে একেবারে তৃণমূলের যে হেসেল, তৃণমূলের যে ওয়ার রুম, সেই হেসেল কিংবা ওয়ার রুমে, অর্থাৎ আইপ্যাকের অফিসে। আইপ্যাকের যিনি কর্ণধার, সেই প্রতীক জৈনের বাড়িতে এদিন সকাল থেকেই ইডি রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাতে। সেই সঙ্গে আইপ্যাকের যে অফিস, অর্থাৎ কলকাতার গোদরেজ ওয়াটার সাইট বিল্ডিং এর পাশে যে তৃণমূলের আইপ্যাকের অফিস, সেই অফিসে কিন্তু লাগাতার ইডির তদন্তকারী আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছেন। বৃহস্পতিবার সকাল থেকেই আইপ্যাকের দফতর এবং প্রতীক জৈনের বাড়িতে কিন্তু ইডি তল্লাশি শুরু করে এবং দুপুর 12টা নাগাদ তল্লাশি চলার সময় হঠাৎই প্রতীক জৈনের বাড়িতে হাজির হয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পৌঁছানোর মিনিট 5 আগেই সেখানে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। সকাল থেকেই প্রতীকের বাড়িতে অভিযান চলছিল ইডির। খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই কলকাতার পুলিশ কমিশনার 12টা নাগাদ সেখানে পৌঁছে যান। তার কয়েক মিনিটের মধ্যেই সেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পৌঁছে যান। আর পৌঁছেই তিনি পরিমরি করে গাড়ি থেকে নেমে সাংবাদিকদের উদ্দেশ্যে যেটা প্রশ্ন ছড়েন যে বাড়িটা কোথায়, অর্থাৎ প্রতীক জৈনের বাড়িটা কোথায়। আর এই বাড়ি দেখতে পেয়েই তিনি গাড়ি থেকে নেমে একেবারে শটান হাঁটতে শুরু করে দেন। তবে তিনি প্রতীক জৈনের বাড়িতে ঢুকেই আবার কয়েক মিনিটের মধ্যে বেরিয়ে আসেন। আর তখন দেখা যায় যে তার হাতে একটা সবুজ ফাইল। বাইরে তিনি সংবাদ মাধ্যমকে তাড়াহুড়ো করে বলতে গিয়ে এটা বলেন যে ওরা আমার দলের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করছিল, আমি সেগুলো নিয়ে এসেছি। ওই জঘন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উনি দেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না, আমার দলের নথিপত্র বাজেয়াপ্ত করাচ্ছেন। আমি প্রতীককে ফোন করেছিলাম, ও আমার দলের ইনচার্জ, ওরা হার্ড ডিস্ক ফোন সব নিয়ে নিচ্ছিল। মমতা একথাও জানান যে তিনি এরপর সল্টলেকে আইপ্যাকের দফতরেও যাচ্ছেন। লাউডন স্ট্রিট থেকে তিনি সেখানে রওনাও হয়ে যান। বন্ধুরা, বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ধাক্কা খেয়েছেন, কতটা আতঙ্কিত হয়ে পড়েছেন। এবং শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাই নয়, একেবারে কলকাতা পুলিশের যত আধিকারিক, যত কর্তা ধর্তা ছিলেন, সবাইকে ডেকে টেকে নিয়ে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় ইডির যে তল্লাশি, সেই তল্লাশি রীতিমতো আটকে দেওয়ার চেষ্টা করলেন। আর এই যে দিনের ঘটনা, এই ঘটনায় শুভেন্দু অধিকারী রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের কথা বলেছেন যে সাংবিধানিক কাজে যদি মুখ্যমন্ত্রী বাধা দেন তাহলে তো তাকে গ্রেফতার করা উচিত। ইডির কাজে তিনি বাধা দিচ্ছেন, তল্লাশিতে তিনি বাধা দিচ্ছেন, তাকে গ্রেফতার করা উচিত। শুভেন্দু অধিকারী কি বলেছেন বন্ধুরা দেখুন। মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দান। এটা একজন মুখ্যমন্ত্রী, তিনি শুধু রাজনৈতিক নেতা নেত্রী নন, প্রশাসনিক কর্তৃ। নিন্দা জানাই এবং ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। সেই ব্যবস্থা তারা আইনের মধ্যে থেকে নেবেন। আইপ্যাক ভোটার লিস্ট থাকবে কেন আইপ্যাকের কাছে? আপনি তো ভোটার লিস্ট আছে বলছেন, বাজেয়াপ্ত করতে গেছে। আইপ্যাকের কাছে ভোটার লিস্ট থাকবে কেন? আমি তদন্তের ব্যাপারে বলবো না, আমার জানা নেই, আমি বলবো না। আমি ইনভেস্টিগেশন এবং ইডির পার্টে ঢুকবো না, সরি। আমি মুখ্যমন্ত্রী যাওয়া, সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক। কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন, রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময়, এবং তিনি 5 ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেসে। আপনার যখন ফিরহাদ হাকিম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল, এরা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তার যে সাংবিধানিক অধিকার আছে, সেই অনুযায়ী যদি এই তৃতীয়বারেও এই মুখ্যমন্ত্রী এবং সিপির বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু পশ্চিমবাংলায় ভুল বার্তা যাবে। আইপ্যাক কি পার্টি অফিস নেই? আইপ্যাক একটা কর্পোরেট সংস্থা, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত করবে, তারা দেখিয়ে দেবে কাগজপত্র, তাদের রিটার্ন ফাইল সব কিছু পরিষ্কার আছে।
পরিষ্কার থাকলে তো সবার অফিস বাড়ি তল্লাশির পরে তো গ্রেপ্তার হয় এমন তো নয়, ফেস করবে। মুখ্যমন্ত্রী তো আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিলেন, আমার প্রবীণ বাবা মাকে হেনস্থা করেছেন সিআইডি পাঠিয়ে 3 বার। আমি তো সিআইডির কাছ থেকে ফিতাও নিয়ে মাপতে গেছিলেন, ফিতা কাটিয়ে নিইনি। আমার নন্দীগ্রামের এমএলএ অফিসে আসামি খুঁজার নামে সার্চ ওয়ারেন্ট ছাড়া তছনছ করেছে অফিস। মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না। আর মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করলাম, বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন, পাঠিয়ে দেখুন পার্থ চ্যাটার্জির কচি বান্ধবী অর্পিতার মতো 51 কোটি টাকা কারো বাড়িতে পাবে না। আর আপনার বাড়িতে যদি তল্লাশি হয় 100 কোটি টাকা পাওয়া যাবে। এখন সব থেকে বড় যেটা প্রশ্ন হচ্ছে যে এই যে ইডির এদিনের তল্লাশি, আইপ্যাকের অফিসে হানা দেওয়া, এর পেছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মিডিয়ার সামনে দাবি করেছেন যে আসলে তৃণমূলের গোপন তথ্য চুরি করতেই ইডিকে দিয়ে এই কাজ অমিত শাহ করিয়েছেন। অর্থাৎ এই 2026-এর বিধানসভা ভোটে তৃণমূলের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকাটা চুরি করতেই ইডিকে দিয়ে আজকে প্রতীক জৈনের অফিস অর্থাৎ আইপ্যাকে এই তল্লাশি চালানো হয়েছে। উল্টো দিকে আবার ইডির তদন্তকারী আধিকারিকদের সূত্রে যেটা খবর যে আসলে প্রতীক জৈনের এই যে আইপ্যাক, এই আইপ্যাকের সঙ্গে কয়লা দুর্নীতির একটা সম্পর্ক পাওয়া গেছে। আর সেই কারণেই এদিন আইপ্যাকের দফতরে প্রতীক জৈনের বাড়িতে ইডির তদন্তকারী আধিকারিকেরা তল্লাশি শুরু করেছেন। এখন কথা যেটা হচ্ছে যে কার কথা সত্যি, ইডি সত্যি কথা বলছে নাকি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলছেন? বন্ধুরা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই যে আইপ্যাক, এই আইপ্যাকে মমতা বন্দ্যোপাধ্যায় তার সব থেকে গোপন তথ্য রাখেন, গোপন তথ্য ওইখানে থাকে। আর সেই গোপন তথ্য আইপ্যাকের অফিসে তল্লাশি চালানোর নামে ইডি হাতিয়ে নিতেই পারে, অন্তত এমনটাই দাবি করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে রীতিমতো বিপাকে পড়বেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। উল্টো দিকে ইডির যেটা যুক্তি যে কয়লা দুর্নীতির সঙ্গে এই আইপ্যাকের একটা যোগ সাজসের সূত্র খুঁজে পাওয়া গেছে বলেই কিন্তু তারা তল্লাশি চালিয়েছে। আর এই যে কয়লা দুর্নীতির সঙ্গে আইপ্যাকের যোগ সাজস, সেখানেই কিন্তু সব থেকে বড় যেটা প্রশ্ন উঠে আসছে যে তাহলে কয়লা দুর্নীতিতে কি ইডি এবার বড়সড় কোনো পদক্ষেপ করতে চাইছে, বড়সড় কোনো মাথাকে কি টার্গেট করতে চাইছে? তা না হলে একেবারে সরাসরি আইপ্যাকের দফতর ইডি রেড করবে কেন? এবং যে জায়গায় ইডি এদিন হাত দিয়ে ফেলেছে সেটা কিন্তু বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণভোমরা। আর এই আইপ্যাক মানেই তো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকুয়াল টু আইপ্যাক, এটা তো তৃণমূলের প্রত্যেক নেতারই জানা কথা। ফলে এই আইপ্যাকে ইডির তদন্তকারী আধিকারিকদের ঢুকে পড়া মানে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়া। বলতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যে ধরনের তথ্য ইডির তদন্তকারী আধিকারিকেরা তল্লাশি চালিয়ে পাবেন না, তার থেকেও গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই আইপ্যাকের অফিসে কিংবা প্রতীক জৈনের বাড়িতে ইডির তদন্তকারী আধিকারিকরা পেয়ে যেতে পারেন। আর হয়তো সেই কারণে ইডির তদন্তকারী আধিকারিকেরা এই আইপ্যাকের অফিস কিংবা প্রতীক জৈনের বাড়িটাকেই বেছে নিয়েছেন, টার্গেট করেছেন। এটাও তো হতে পারে, এমন তথ্যও কিন্তু অনেকে বলছেন। তবে এটা ঠিক, তৃণমূলের প্রাণভোমরা রয়েছে এই আইপ্যাকের কাছেই। আর সেটা যে কতটা সত্যি সেটা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে একেবারে মাঠে নেমে পড়া, তড়িঘড়ি প্রতীক জৈনের বাড়িতে গিয়ে ফাইল টাইল নিয়ে বেরিয়ে আসা, তাতেই প্রমাণ হয়ে যাচ্ছে। এবং শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তার সঙ্গে যেভাবে গোটা পুলিশ প্রশাসনকে এদিন তিনি রীতিমতো ইডির বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন, তাতে একটা জিনিস তো পরিষ্কার যে এই আইপ্যাকের কাছেই আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণভোমরাটা লুকিয়ে আছে। আর এই যে একেবারে ইডির মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণভোমরায় হাত দিয়ে দেওয়া, সেটাই কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো আতঙ্কিত করে ফেলেছে। এবং তিনি কিন্তু রীতিমতো গোটা পুলিশ প্রশাসনকে ইডির এই যে হানা, এই যে রেড, প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি, সেই তল্লাশি আটকানোর কাজে কিন্তু লাগিয়ে দিয়েছেন। যেমনটা তিনি কিনা এর আগে রাজীব কুমারের ক্ষেত্রে করেছিলেন। রাজীব কুমারের ক্ষেত্রে তবুও তো তিনি ধর্নায় বসেছিলেন, কিন্তু এদিন তিনি যেটা করেছেন যে নিজে রীতিমতো গাড়ি নিয়ে তার যে আইপ্যাকের তথ্য ভাণ্ডার, সেই তথ্য ভাণ্ডারকে বাঁচানোর চেষ্টা করেছেন। অন্য কাউকে না পাঠিয়ে নিজে মাঠে নেমে কিন্তু
তিনি ইডির এই যে তল্লাশি সেই তল্লাশি ব্যর্থ করার চেষ্টা করেছেন। আর এখানেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা বলছেন যে আসলে ইডি কিন্তু এবার কোথাও যেন মাথার দিকে কিন্তু হাত এগিয়ে দিয়েছে। আর এই কাজটা ইডি কখন করছে? যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো ভিলেন বানিয়ে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা রীতিমতো অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে টার্গেট করে ফেলেছেন। আর সেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়দের চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ ছোড়ার পরেই যেটা দেখা যাচ্ছে যে এখন রীতিমতো ইডি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে হেসেলে ঢুকে পড়েছে এবং যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণভোমরা কিন্তু ইডির হাতে প্রায় চলে যায় অবস্থা হয়েছে। আর সেই কারণেই না মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পরিমরি করে ছুটেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভালো মতোই বুঝতে পেরেছেন যে অমিত শাহ এদিন যে চালটা দিয়েছেন, মানে যেমনটা কিনা মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে ইডি অমিত শাহের ইশারাতে এদিন প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে হানা দিয়েছে, রেড চালিয়েছে। তো সেই কথাটা যদি সত্যি হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানেন যে অমিত শাহ যে চালটা দিয়েছেন, যে প্যাচটা দিয়েছেন, সেটা কিন্তু তৃণমূল যদি সামলাতে না পারে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই চাল সামাল দিতে না পারেন, তাহলে কিন্তু তৃণমূল রীতিমতো ধূলিসাৎ হয়ে যাবে। তৃণমূল কিন্তু রীতিমতো একেবারে মাটিতে পড়ে এই 26ই গড়াগড়ি খাবে। আর সেইটা বুঝতে পেরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপিয়ে পড়েছেন। তিনি কিন্তু নিজে মাঠে নেমে গেছেন আর ওই যে সবুজ ফাইল, সেই ফাইলটা কিন্তু বাঁচিয়ে ফেলেছেন। আবার অন্যদিকে এটাও যুক্তি হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ইডির তল্লাশি, এই তল্লাশি নিয়ে ওভার রিয়্যাক্ট করছেন, নাটক করার চেষ্টা করছেন যাতে বাংলার মানুষ তার প্রতি সহানুভূতিশীল হয়। কেননা এর আগে দেখা গেছে যে 21-এর বিধানসভা ভোটে তিনি সেই পা ভাঙার খেলা খেলেছিলেন, 24-এর লোকসভা ভোটে তিনি কপালে আঘাত লাগার খেলা খেললেন। আর এবারও যদি ফের কিছু পাটা ভাঙেন তাহলে কিন্তু মানুষ বুঝে ফেলবে। তার বদলে এই যে ইডির এদিনের তল্লাশি, সেই তল্লাশিটাকেই তিনি হাতিয়ার করেছেন। তিনি দেখানোর চেষ্টা করেছেন যে কিভাবে তার বিরুদ্ধে ইডি সিবিআই ফের সক্রিয় হয়ে উঠেছে। এতে তৃণমূলের প্রতি, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যেমন মানুষ কিছুটা সহানুভূতিশীল হবে, সেই সঙ্গে তৃণমূলের যারা কর্মী সমর্থক তারাও একটু চাগিয়ে উঠবে। ফলে সত্যি সত্যিই যদি ইডি এই কয়লা দুর্নীতির তদন্তের জন্যই আইপ্যাকের অফিসে হানা দিয়ে থাকে, তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে এই নাটকটা করতে পারে। কেননা ওই একটা সবুজ ফাইলেই যে তৃণমূলের সমস্ত তথ্য থাকবে এমনটা তো হওয়ার কথা নয়। তৃণমূলের যা তথ্য, সেই গোপন তথ্য যদি ফাইল করতে হয় তাহলে তো বেশ কয়েকখানা মহাভারত হয়ে যাওয়ার কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা সবুজ ফাইল বাঁচিয়েই বলছেন যে তিনি নাকি ইডির হাত থেকে তৃণমূলের নাকি সমস্ত গোপন তথ্য তিনি বাঁচিয়ে ফেলেছেন। আর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক চালও হতে পারে। আর এ নিয়েই যে এখন কয়েকটা দিন বঙ্গ রাজনীতি উত্তাল থাকবে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে আরও একটা ইস্যু কিন্তু চলে এসছে। তো এই যে এদিনের ইস্যু, এইটা নিয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।